আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে আমি আজকে মানে আমের টক বলেন, চাটনি বলেন, যেটাই বলেন, আমি আজকে সেটাই করেছি। মেয়ের আবদার। আর আমার মেয়ে এটা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক আমি কড়াইতে খুব অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু ফোড়ন দিয়ে দিলাম কালো সরিষা। তো কালো সরিষা যখন চিরবিরিয়ে উঠলো তখন এর ভিতরে ২-৩টা মানে শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর একটা পেঁয়াজ। এখানে রসুনও দেওয়া যেতে পারে। তো আমি পেঁয়াজটাই দিয়েছি আজকে। তো দিয়ে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেলেই আমি আগে থেকে একটু আমটা সিদ্ধ করে রেখেছিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে আমটা সিদ্ধ করে রেখেছি। তো আমটা না এত ভালো হয়েছে, আমি যখন আম কিনি তখনও মানে বলছিল যে কাঁচা মিঠা আম। আর আমের ভিতরে না অনেক মানে মাংস ছিল, বড় বড় আম ছিল, আমটা ভালো ছিল। তো মেয়ের স্কুলের সামনে ভ্যানে করে এই আম বিক্রি করছিল। মেয়ের বায়না যে মা আম কিনো, কাঁচা আম কিনো, আমাকে টক বানিয়ে দেবে। তো মানে দামটাও কিন্তু খুব মানে সস্তা হয়েছিল। ১০০ টাকায় মানে ৪ কেজি আম কিনেছি। বেশ ভালোই হয়েছে। তো যাই হোক নিয়ে আসলাম। আর আর নিয়ে এসেই আমি কেটে মানে আগে একটু হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম। তো এখানে আমি একটু মানে মিষ্টি দিয়ে দিলাম। প্রথমে হাফ কাপের মতো মিষ্টি দিয়েছি। দিয়ে আমার কাছে ঠিক ছিল, কিন্তু যেহেতু মেয়ে খাবে আর ও এটা খেতে খুবই পছন্দ করে, ও টিভি দেখে আর বাটিতে করে নিয়ে এটা চেটে চেটে খায়, ওর এত মজা লাগে। তো যাই হোক আমি কিন্তু মানে এটা একটু ঘন ঘন করেই নিচ্ছি, বেশি পাতলাও করব না। তো আমি এখানে ১ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ঝাল লবণ মানে একটু আবার একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে। আমি কিন্তু নামানোর আগে আবার একটু মানে ১ চা চামচ মরিচের গুঁড়ো আর আবার একটু চিনি দিয়ে দিয়েছি। কারণ আমার মেয়ে বলল যে এটার মধ্যে মিষ্টি কম হয়েছে। তো আমাকে আবার একটু মিষ্টি দিয়ে দিতে হলো। তো এটার আসলে মানে যে যার ইচ্ছে মতো এটা খেতে পারে। একটু টক, ঝাল, মিষ্টি ভালোই লাগে খেতে। আসলে এখন ঝড় এবার না মানে ওই সময়টা আ আমটা যখন কাঁচা ছিল ওই সময় কিন্তু ঝড় বৃষ্টি হয়নি বলা যায়। তো আব্বু আসলে গাছ থেকে মানে ঝড় বৃষ্টি না হলে সে কাঁচা আম মানে পারে না। যে মানে না আচার দিতে হবে না। ঝড় বৃষ্টি হলে তখন দেওয়া যাবে। তো যাই হোক এবার আমি কোনো আচার-টাচার দিতে পারি নাই। এই যে টক এইভাবে মানে আমটা সিদ্ধ করে কিন্তু আবার ফ্রিজে রেখে দিয়েছি সারা বছরের জন্য খাওয়ার জন্য। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।